চালিত হচ্ছে। এই ক্লাসে আমি মোহাম্মদ আইয়ুব আলী খান, সহকারী অধ্যাপক, হায়ার ম্যাথমেটিক্স, মর্নিং শিফট। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার। এর আগে আমরা আরো তিনটা ক্লাস করেছি। আমরা যে আলোচনা করেছিলাম আজকে তার কন্টিনিউ হচ্ছে, এবং এই ক্লাসে আমরা কতগুলো প্রবলেম নিয়ে ডিসকাস করব। গত ক্লাসে আমরা এই অঙ্কগুলো একটু দেখিয়েছিলাম, আবার একটু সহজ করার জন্য আজকে আলোচনা করছি। এখানে এইটা হলে এটার মানটা 9, আমরা গত ক্লাসে আমরা এখানে আলোচনা করেছিলাম, আবার দেখাচ্ছি এটাকে। এটা ভ্যালু যদি আমাদের 9 বের করতে চাই, এটাকে আমাদের এই ওমেগা 8, ওমেগা 10 এইগুলোকে ছোট ছোট করে লিখতে হবে। ওমেগা 4, তাহলে ওমেগা 4 হলো ওমেগা ইন্টু ওমেগা কিউব, 8 হলো কিউব কিউব আর স্কোয়ার, আর ওমেগা 10 লিখলাম কিউব ওমেগা কিউব অ্যান্ড ওমেগা, তাহলে 10 হয়ে গেল। তাহলে এই ওমেগা কিউব আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই ওমেগা কিউব 1 এর মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের এইটা হয়। তাহলে এখানে আমরা দেখছি কি 1 মাইনাস ওমেগা 2টা আর 1 মাইনাস ওমেগা স্কোয়ার 2টা, তো সেই জন্য আমরা হোল স্কোয়ার ফর্মে লিখলাম। লেখার পর আমরা এখানে একটু স্কোয়ারটা ব্রেক করে দেওয়া হলো। ব্রেক করে দিলে কত হয়, 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4। তো এখানে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। সেই জন্য আমরা এইটাকে আমরা এইভাবে অ্যারেঞ্জ করে লিখেছি, যেহেতু আমরা এইটার ভ্যালু কত বসিয়ে দিতে পারবো, 0। তাহলে এটা যদি 0 বসিয়ে দিই, এটুকু যদি 0 বসিয়ে দিই, তাকে -3 ওমেগা থাকে, এখানে -3 ওমেগা স্কোয়ার থাকে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়, 9 ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউব 1, সো 9, এটার ভ্যালুটা আমরা 9 হয়ে গেল। এখানে শুধু একটাই কাজ, যেখানে এই ওমেগা 4, ওমেগা 8 এবং ওমেগা 10 কে ছোট ব্রেক করে লিখতে হবে। লিখে আমরা দুইটা সূত্র ইউজ করতে হবে। একটা হলো ওমেগা কিউব, যেটা ভ্যালু 1, আর একটা হলো 1 প্লাস ওমেগা স্কোয়ার, যার ভ্যালু 0, বসিয়ে আমরা এটার ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। আমরা নেক্সট প্রবলেম, যেটা এত এর ভ্যালু আমাদের 16 দেখাতে হবে, এটার ভ্যালু আমাদের 16 দেখাতে হবে। আমরা জানি এককের যে কাল্পনিক ঘনমূল বের করেছিলাম কমপ্লেক্স রুট অফ ইউনিটি, যেটা একটা হলো এই যে -1 প্লাস √-3/2, আর একটা হলো এখানেই মাইনাস শুধু। তো একটাকে যদি ওমেগা ধরা যায় আর একটা কি হয়, ওমেগা স্কোয়ার হয়, এটা আমরা জানছিলাম। তো এখন তো আমরা কি করছি, এখানে এই 2 দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। ক্রস মাল্টিপ্লিকেশন করলে তাহলে কি হয়, -1 প্লাস √-3 ভ্যালু 2 ওমেগা, আর এখানে -1 মাইনাস √-3, এটা ভ্যালু 2 ওমেগা স্কোয়ার। এই দুইটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দিব। একটার ভ্যালু প্লাসের ভ্যালু হলো 2 ওমেগা, আর একটা এই মাইনাসটার ভ্যালু হলো 2 ওমেগা স্কোয়ার। এই দুইটা ভ্যালু যদি আমরা বসিয়ে দেই, এটার ভ্যালু আমাদের 16 দেখাতে হবে। তাহলে এইটার সমান আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা বলছিলাম যে প্লাসের ভ্যালুটা হলো 2 ওমেগা, তাহলে 2 ওমেগা টু দা পাওয়ার 4, আর মাইনাসটার ভ্যালু হলো 2 ওমেগা স্কোয়ার, যেটা ভ্যালু, এর ভ্যালুটা বসিয়ে দিলে কত হয়, 2 ওমেগা স্কোয়ার টু দা পাওয়ার 4। তাহলে কত হয়, এটা ইকুয়াল টু 16 ওমেগা 4, 16 ওমেগা 8। এইটাকে আগের যে ম্যাথটা সেটার মতোই আমরা এই যে ওমেগা 4 এবং ওমেগা 8টাকে যদি ব্রেক করে দিই, আগের মতোই হয়ে যায়।
ওমেগা 4 কে ব্রেক করলে ওমেগা কিউব ইন্টু ওমেগা and omega 8 কে ব্রেক করলে ওমেগা কিউব and ওমেগা স্কয়ার। আমরা এটা যদি এখানে 16 ওমেগা কিউবের ভ্যালু 1 বসানোর পরে ওমেগা কিউব ইকুয়াল টু 1, সো ওমেগা কিউব 1 হলে এখানে কত থাকে 16 ওমেগা আর 16 ওমেগা স্কয়ার। তাহলে কি থাকছে 16 যদি কমন নেই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আমরা জানি যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 যদি বসিয়ে দিই তাহলে এখানে -16 প্রুফ হয়ে গেল। এখানে শুধু একটা কথাই মনে রাখতে হবে যে এটা হলো কমপ্লেক্স রুট অফ ইউনিটির ভ্যালু, এই একটা আর এই একটা, এই দুটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমরা আগে বেরও করেছিলাম, এটা মুখস্থ রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তারপর যেটা হবে সেটা এই ওমেগা 4 আসবে, ওমেগা 8 আসবে, এই ভ্যালুগুলো আমাদের ব্রেক করে করে ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। যারা কোনো প্রবলেম থাকলে এখানে স্লাইড নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা একটু স্লাইড নাম্বার মনে রাখলে আমরা ক্লাস শেষে আমরা হয়তো এটা নিয়ে ডিসকাস করতে পারবো। প্রবলেমগুলো যদি কোনো স্লাইডে হয় সেই স্লাইডের নাম্বারটা মনে রাখলে আমরা নেক্সট টাইমে ওই স্লাইডে গিয়ে একটু ডিসকাস করতে পারবো। তাহলে এদের ভ্যালু আমাদের কত হয়ে গেল -16 প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রবলেম, যদি এইটা যদি x প্লাস iy হয়, এটার ভ্যালু যদি x প্লাস iy হয় তাহলে আমাদের দেখাতে হবে এটা a2 ইকুয়াল টু x মাইনাস iy। আমাদের যেটা দেওয়া ছিল সেইখান থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এরকম যে এটাকে ঘন করলে আমাদের a প্লাস ib ফ্রি হয়ে যাচ্ছে আর এই পাশে একটা কিউব চলে আসছে। এটা উভয় পক্ষে আমরা কিউব করা হলো, কিউব করলে যেটা হয় a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব, আর আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল টু কত -1 আর i কিউব ইকুয়াল টু তাহলে কত হয় i স্কয়ার, দ্যাট ইজ -i। তাহলে আমাদের যেটা কাজ করা হলো i স্কয়ারের ভ্যালুগুলো বসিয়ে দিলাম, i কিউবের ভ্যালুটা বসিয়ে দেওয়ার পর আমাদের বাম পাশে যেমন জটিল সংখ্যার একটা বাস্তব পার্ট আর একটা কি অবাস্তব পার্ট থাকে, আমরা জানি যে একটা বাস্তব পার্ট থাকে আর একটা অবাস্তব পার্ট থাকে। সো আমরা রাইট সাইডেও একটাকে বাস্তব পার্ট বানানো হলো, এটা হলো বাস্তব পার্ট, এটা হলো অবাস্তব পার্ট। তার মানে এখান থেকে একটা আই কমন গেলে এটা হয়ে যায়, এটা সহজ একটা কাজ। তাইলে আমরা উভয় পক্ষ থেকে বাস্তব এবং অবাস্তব অংশগুলো যদি ইকুয়েটিং করি, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়েটিং করলে আমরা যে ভ্যালুটা পাই, এ এর ভ্যালুটা পাবো এইটা, এর ভ্যালু পাবো এইটা, এন্ড বি এর ভ্যালু পাবো এইটা। তাহলে এর ভ্যালু x কিউব 3xy স্কয়ার আর বি এর ভ্যালু পাবো 3x স্কয়ার y মাইনাস y কিউব। এ আর বির ভ্যালুটা আমরা নেক্সট পেজেও লিখেছি, আর আমরা এ আর বির ভ্যালু এখন আমরা এইখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলে যেটা আসবে x প্লাস আই ওয়াই, এটাই আমাদের কাজ করতে হবে। তাহলে এ আর বির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, এ মাইনাস আই বি, এটা হলো এর ভ্যালু ছিল, আর এখানে এটা ছিল বি এর ভ্যালু, এটা হলো বি এর ভ্যালু ছিল। তাহলে এখানে আমরা বসিয়ে দেওয়ার পর সিম্পলিফাই করছি, তাহলে এ কিউব 3a স্কয়ার বি 3ab, মানে এরকম আমরা এটা ব্রেক করে দিলাম। আমাদের যে কাজটা করতে হবে, যদি এখানে আমরা প্রুভ করতে চাই এইটা, তার মানে রাইট সাইডে আমার একটা কিউব বানাইতে হবে। আমি এক লাইন বেশি লিখলাম কেন, এটা বোঝানোর জন্য। আমাদের এই ফর্মুলাটা বানাতে হবে যে এ কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার মাইনাস বি কিউব, দ্যাট ইজ এ মাইনাস বি হোল কিউব আমাদের বানাইতে হবে।
তাহলে এ কিউব এখানে যেটা আই ছিল আই ওয়াই লেখা হলো, এটাকে আমরা আই ওয়াই লিখলাম, এটাকে আমরা আই ওয়াই লিখলাম। এখানে একটা মাইনাস যেটা ছিল সেটাকে আমরা আই স্কোয়ার লিখলাম, এখানে যেটা একটা মাইনাস ছিল এটাকে আই স্কোয়ার লেখা হলো, আর এখানে আই কিউব লিখলাম, মানে একটা আই ছিল আর দুইটা আই স্কোয়ার নিয়ে নিলাম, মানে আই স্কোয়ার একটা নিয়ে নিলাম, একটা মাইনাস দিলাম, তাহলে ব্যালেন্স করা হলো। তাহলে এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখলাম এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, বি কে আমরা বানাইলাম আই ওয়াই, 3ab স্কোয়ার আই ওয়াই কে আমরা আই ওয়াই যেটা ছিল এটা হোল স্কোয়ার লিখে দিলাম, আই ওয়াই হোল কিউব। এটা আমরা আগে যেটা যে এই সূত্রটা বানানোর জন্য যে কাজটা করেছি। তাহলে এ কিউব 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, দ্যাট ইজ এ মাইনাস বি হোল কিউব হয়ে গেল। দেখো কারো সমস্যা থাকলে তোমরা সবাই সালাম দিয়েছো অনেকেই, ওয়ালাইকুম আসসালাম। পুলক সরকার লিখেছো কিছু বুঝছি না, আসলে তো এটা লাস্ট ক্লাস 3 নম্বর 4 নম্বর ক্লাস আজকে, তুমি আগের ক্লাসগুলো দেখলে মনে হয় বুঝে যাওয়ার কথা। আর যদি স্পেসিফিকলি বলো যে কোনটা বুঝি না তাহলে আমরা সেই স্লাইডে ডিসকাস করতে পারি। আমি আবার একটু বলছি যে এ আর বির ভ্যালুটা বসিয়ে দিয়ে এই ফর্মুলাটা বানাবো, এটা খুব বেশি কঠিন কাজ না, এটা 9 লেভেলের একটা কাজ। তারপর এখানে কিউব ছিল এই পাশে আসলে এটা হয়ে যাবে, এটা প্রুভ হয়ে গেল। নেক্সট প্রবলেমটা আমরা দেখছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, যে এইটা এত ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা প্রুভ করবো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, আর সি ইকুয়াল টু এইটা না। আমরা তাহলে ফার্স্ট পার্ট এটাকে আমরা কি ধরলাম এক্স আর এটাকে ওয়াই ধরা হলো। তাহলে আমাদের এই যে একটা ইকুয়েশন ছিল তাই ইকুয়েশনটা কি হবে এক্স কিউব, ইকুয়েশনটা হবে কি এক্স কিউব প্লাস, এই ইকুয়েশনটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটাকে আমরা এক্স ধরেছি, এটাকে ওয়াই ধরলে তাহলে কি হয়, এটা হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর তোমরা সূত্র জানো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র তোমরা জানো। এইখানে আমাদের দেখো এখানে কয়টা উৎপাদক, এ একটা, দুইটা ফ্যাক্টর। এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে এখানে আমাদের ফ্যাক্টর কয়টা, দুইটা, বাট আমাদের প্রুভ করতে হবে একটা দুইটা তিনটা প্রুভ করতে হবে, দ্যাট ইজ একটা দুইটা তিনটা প্রুভ করতে হবে। এখানে একটা স্কোয়ারও রয়েছে, এই যে স্কোয়ার, তার মানে এইখান থেকে আমি দুইটা ফ্যাক্টর বানাতে হবে, উৎপাদক দুইটা বানাইতে হবে। এই জায়গাতে আমাদের দুইটা উৎপাদক বানাইতে হবে, এটাই কাজ যে এখানে একটা উৎপাদক বানাইতে হবে, দুইটা উৎপাদক বানাইতে হবে। সেই কাজটার জন্য এখানে একটা -1 ছিল, সেই -1 এর জায়গায় আমরা কি লিখলাম, আমরা জানি এই -1 এর জায়গায় আমরা কি লিখবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসিয়ে দিলাম। আর এখানে একটা 1 ছিল, তাতে ওমেগা কিউব, আমরা একটা ওমেগা কিউব বসিয়ে দিলাম। কি জন্যে, যে কাজটা আমি বলছি যে এখানে আমাদের প্রুভ করতে হবে তিনটা, এই একটা, সো আমাদের উৎপাদক এখানে ছিল দুইটা, আমার এই জায়গা থেকে আর একটা উৎপাদক বের করতে হবে, তাহলে তিনটে উৎপাদক হবে। টোটাল কয়টা, তিনটা উৎপাদক হবে। এখন দেখো খুব সহজ হয়ে গেছে, তিনটা উৎপাদক হয়ে যাবে। এখানে যদি আমরা এটাকে ব্রেক করে যদি কমন নেই, আমাদের তিনটা উৎপাদক হয়ে যাবে। এই যে তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই ওমেগা, এখানে যদি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নেই এক্স প্লাস ওয়াই ওমেগা,
তাহলে আমরা তিনটা উৎপাদক পেয়ে গেলাম। এইটাই ইম্পর্টেন্ট কাজ, এই কথাটা মনে রাখলে এই অঙ্কটা পারা যাবে, যে এইখানে তিনটা উৎপাদক আমাদের বের করতে হবে। তাহলে তিনটা উৎপাদক হয়ে গেছে। তাহলে একটা জিরো ধরে নিলাম, তাহলে তিনটে উৎপাদকের গুণফল যদি জিরো হয় তাহলে একটা জিরো, আর একটা জিরো, আর একটা জিরো, তিনটাই জিরো। তাহলে একটা জিরো ধরে দেখো কি পেলাম, এটা হলো এক্স এর ভ্যালু, আর একটা এটা হলো ওয়াই এর ভ্যালু। এটা হলো এক্স এর ভ্যালু আর এটা ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। তারপর কি করলাম, এ আর এটা কমন নিলাম, বি আর বি, টু বি হয়ে গেল, আর সিটা কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হয়ে গেল। তাহলে এ কমন নিলে ওমেগা ওমেগা স্কোয়ার, টু বি প্লাস সি কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এটার ভ্যালু আমরা জানি -1, এটার ভ্যালু জানি আমরা -1। তাহলে ভ্যালুটা আমরা বসিয়ে দেই, এটার ভ্যালু যদি -1 বসিয়ে দিই তাহলে কি হয়, এই যে যেটা হচ্ছে 2b মাইনাস এ মাইনাস সি হয়। এইটা হলে তাহলে কি বি এর ভ্যালু কত হবে, a প্লাস সি বাই 2। এই যে প্রথম একটা চলে আসছে, আবার দ্বিতীয়টা জিরো বসিয়ে দিব। তাহলে একটা উৎপাদক বসিয়ে একটা পেলাম, আমাদের উৎপাদক ছিল তিনটা, আরো দুইটা বসিয়ে দিব। এই যে এইটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা যদি জিরো বসিয়ে দিই তাহলে আরেকটা পাবো। তাহলে এটা ছিল এক্স এর মান আর এটা ছিল ওয়াই এর মান। তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিলাম যে এটা এক্স এর মান, এটাকে ওয়াই এর সাথে একটা ওমেগা দিয়ে গুণ করা হলো। তাহলে কি হয়, এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের ভ্যালুটা আমরা বসিয়ে দিব, ওমেগা কিউবের ভ্যালুটা 1, ওমেগা কিউবের ভ্যালুটা 1 যদি বসিয়ে দিই তাহলে কি হয়, এখানে অনলি সি হয়ে যাচ্ছে। এখন যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে 2 এ ওমেগা স্কোয়ার আর একটা এ ওমেগা স্কোয়ার, তাহলে কয়টা, দুইটা এ ওমেগা স্কোয়ার। এই যে আর বি কমন গেলে, বিটা যদি কমন নিই এইটা আর এটা থেকে তাহলে কি হয় 1 প্লাস ওমেগা, আবার সিও কমন গেলে সি আর সি যদি কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত, 0। সো 1 প্লাস ওমেগা মান ভ্যালুটা হলো মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে বসিয়ে দিলাম মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে তিনটেতেই ওমেগা স্কোয়ার আছে, সো কমন নিতে পারি আমরা। ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি হয়, এখানে থাকে 2a মাইনাস বি মাইনাস সি। তাহলে ওমেগা দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে শুধু এইটুক থাকে যে 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। তাইলে আমরা যেটা পেয়েছিলাম 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, বি প্লাস সি, আর এই 2টা নিচে আসলে তাহলে কি হয়, এ ইকুয়াল টু বি প্লাস সি বাই 2। তাহলে আমাদের দুইটা প্রুভ হয়ে গেল, দুইটা উৎপাদক থেকে আমরা দুইটা প্রমাণ পেয়ে গেলাম, একটা বি পেয়েছি আর একটা এ পেলাম, আর একটা ইকুয়াল টু 0 নিব, এই যে আর একটা ইকুয়াল টু 0 নিব। এইটা 0 নিলে তাহলে এখন ভ্যালুটা বসিয়ে দিব, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে এক্স এর ভ্যালু আমরা এটা ছিল, আর ওয়াই এর ভ্যালু এটা। ওয়াই এর সাথে আমাদের কি গুণ, ওমেগা স্কোয়ার গুণ আছে। আমরা এখানে ওয়াই স্কোয়ারের সাথে, এখানে যে ওয়াই আছে তার সাথে আমাদের কি গুণ আছে, ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার যদি গুণ করে দিই কি হয়, এ ওমেগা স্কোয়ার বি প্লাস সি ওমেগা, আর এখানে কি এ ওমেগা কিউব বি ওমেগা স্কোয়ার সি ওমেগা 4। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 আমরা যেটা জানি সেই ভ্যালুটা বসিয়ে দিলে থাকে ওমেগা 4 ইকুয়াল টু ওমেগা থাকে সি ওমেগা। তাহলে আবার আগের মতো যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, এখানে যদি এ কমন নেই কি হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার, বি যদি কমন নেই 1 প্লাস ওমেগা স্কোয়ার, আবার সি যদি কমন যায় তাহলে 2 সি ওমেগা। এ কমন গেলে
1 প্লাস ওমেগা স্কোয়ার, আবার বি যদি এই দুইটা থেকে কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আর 2c ওমেগা, তাহলে কি মাইনাস ওমেগা, এটা 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু হলো মাইনাস ওমেগা। তাহলে বসিয়ে দিলাম যে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই কি হয়, প্রত্যেক জায়গাতে একটা ওমেগা আছে, সেই ওমেগাটা কমন নিয়ে নিতে পারি। ওমেগাটা যদি কমন নিয়ে কি থাকে, এখানে থাকে 2c, এখানে থাকে মাইনাস a মাইনাস b। তাহলে আবার আগের মতোই ওমেগা দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে কি থাকে 2c মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0, দ্যাট ইজ c ইকুয়াল টু a প্লাস b বাই 2। তাহলে আমাদের তিনটা প্রুফ হয়ে গেল। এই ম্যাথটা প্রমাণের জন্য আমি বলেছিলাম যে তিনটা উৎপাদক বানাইতে হবে, তিনটা ফ্যাক্টর বানাইতে হবে, তিনটা ফ্যাক্টর বানাইতে হবে, সেই তিনটা ফ্যাক্টর দিয়ে তিনটা প্রুফ হয়ে গেল। তোমরা কোনো স্লাইডে যে প্রবলেম আছে সে কথাগুলো লিখছো না, কোনো প্রবলেম তোমরা লিখছো না। যাই হোক আমরা আলোচনা করে যাচ্ছি, আশা করি সবাই বুঝছো মনে হয়, দেখেই লিখছো না। তো এই একটা ম্যাথ, এটার প্রশ্নটা একটু বোঝা একটু প্রবলেম। এটা হলো যে এইটার ভ্যালু হবে 2 যখন n 3 দ্বারা বিভাজ্য। n 3 দ্বারা বিভাজ্য মানে হলো আমরা যদি 1 থেকে এইরকম অসংখ্য লিখি, আমরা 10 পর্যন্ত লিখে একটু বুঝাচ্ছি যে 3 দ্বারা বিভাজ্য কোনগুলো, এই লালগুলো দেখো, যে রেড কালার যেগুলো, এগুলো 3 দ্বারা বিভাজ্য। 3, 6, 9 এগুলো হলো ডিভিজিবল বাই 3। এই 3 দ্বারা বিভাজ্য হলেই এইটার ভ্যালুটা হবে 2। এটা হলো কোশ্চেন, যে 3 দ্বারা বিভাজ্য যদি হয়, মানে দ্যাট ইজ 3, 6, 9, এই রেডগুলো যদি হয়, দেন এই রাশিটার ভ্যালুটা কত হবে 2। আর যদি যে 1, 2, 4, 5, 7, 8 এইগুলো হয়, তাহলে মানটা হবে -1। এই কথার প্রশ্নটা হলো এইটা, যে এটার ভ্যালুটা হবে -2 when n is divisible by 3 and other integer respectively। তাহলে আদার ইন্টিজার হলে এর ভ্যালুটা কত হবে -1। তাহলে এই রেটগুলো হলে এর ভ্যালুটা হবে 2, আর আদারওয়াইজ এই যে এইগুলো হলে হবে -1। এটাই প্রুভ করব। আমরা জানি যে এই জিনিসগুলো, যে এটা হলো কমপ্লেক্স রুট অফ ইউনিটি। তো একটা যদি আমরা ওমেগা ধরি, আর একটা কত হবে ওমেগা স্কোয়ার হবে। একটা যদি ওমেগা হয় আর একটা ওমেগা স্কোয়ার হবে। তাহলে আমাদের এই যে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল, সেটাকে আমরা, এটাকে যে দেওয়া ছিল সেটাই লেখা হলো। একটাকে ওমেগা লিখলাম ওমেগা n, আর একটা ওমেগা স্কোয়ার লিখলে ওমেগা 2n। তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা, তাহলে ওমেগা n আর একটা হলো ওমেগা 2n। তাহলে আমরা ফার্স্টে কি ধরা হলো, n এর ভ্যালুটা আমরা কত ধরে নিলাম, 3m ধরে নিলাম। 3m মানে 3m ধরলে আমাদের এই 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। m এর মান যদি 1, 2, 3 ধরি, তাহলে কত হয়, 1 ধরলে 3, 2 ধরলে 6, দ্যাট ইজ রেড গুলো হয়ে যাচ্ছে, যে রেড 6, 3 ধরলে 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 3। তাহলে এইটা হলে আমরা দেখাবো এটার ভ্যালুটা কত 2। এই যে তাহলে আমাদের যেটা ছিল n এর ভ্যালুটা 3m বসিয়ে দিলাম, এই যে n ইকুয়াল টু 3m, তাহলে 3mটা বসিয়ে দিলাম, 3m বসিয়ে দিলাম, তাহলে কত হয়, এই ওমেগা কিউ আর mটা পাওয়ার করে দিলাম। আর এখানে ছিল 6 কে আমরা এখানে কিউব দিয়ে এখানে 2mটা দিয়ে দিলাম। কেন দিলাম, আমরা জানি ওমেগার ভ্যালুটা, ওমেগা কিউবের ভ্যালুটা আমরা জানি, সেই জন্য আমরা এখানে এইভাবে লিখলাম। ওমেগা কিউবের ভ্যালুটা আমরা কত জানি 1, সেই জন্য আমরা এই
ফর্মে লিখে এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব, ওমেগার বসিয়ে দিয়ে তাহলে 1 + 1 = 2। এখন আমরা যে বলছিলাম যে এই -1 দেখাবো, তার মানে অন্য যেগুলো, তাহলে 3m + 1 অপর কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 3m + 1 ধরলে এই যে আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল সেই n এর জায়গায় কত বসিয়ে দিলাম, 3m + 1 ওমেগা স্কয়ার 3m + 1। তাহলে আগের মতোই লিখলাম যে এই যে ওমেগা কিউব এইটা, আর ওমেগার পাওয়ার 1 হলে ওমেগা হয়। আবার একই রকম ওমেগা 6m আগের মতোই লিখলাম, আর এই যে ওমেগা স্কয়ারের সাথে 1 গুণ করলে ওমেগা স্কয়ার হয়ে যায়। তাহলে ওমেগা এভাবে লিখলাম কেন, ওমেগা কিউবের ভ্যালুটা 1 বসিয়ে দিব, তাহলে এটা 1 বসিয়ে দিলে টোটালটুকু 1 হয়ে যাচ্ছে, অনলি থাকছে ওমেগা। এখানে ওমেগা কিউব 1 বসিয়ে দেই কত হয়, 1 এর পাওয়ার 2m হলে যাই হোক সেটি 1 এর পাওয়ার যাই দাও সেটা 1 হয়ে যায়, তাহলে ওমেগা স্কয়ার। তাহলে থাকলো কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকছে। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের ভ্যালু জানি আমরা কত, -1। আর একটা যদি 2 বসিয়ে দিই আগের মতোই যে এই রকম এটা বসিয়ে দিলেও এই যে এইটাই লিখলাম, এখানে থাকলো ওমেগা স্কয়ার আর এখানে ওমেগা 4। ওমেগা 4 মানে ওমেগা ইন্টু ওমেগা কিউব, এটা -1। এই যে তাহলে এই দুটাতে আসলো -1 আর আগেরটাতে কত আসছিল 2। তাহলে ডিভিজিবল বাই 3 হলে আসছে 2। আর যদি অন্য কোনো রাশি ইন্টিজার হয়, দ্যাট ইজ 3m + 1 আর 3m + 2 যদি হয়, তাহলে এই যে বাকি যেগুলো ছিল সেইগুলো হচ্ছিল। তাহলে এখানে ভ্যালুটা আমরা এভাবে দেখিয়ে দিলাম। আর একটা ম্যাথ আছে, আমরা একটু কুইকলি ডিসকাস করব, আর 2 মিনিট লাগবে, দেখি আমরা। তো এইটা হলে আমাদের এইটুক দেখাবো, এই জিনিসগুলো দেখাবো। আমাদের এই যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, এটার ভ্যালুটা আমরা এটা দেওয়া ছিল, এটা লিখলাম, সমাধান করছি। এইখানে আমরা দেখো প্রুফে আছে, দেখো P0 P3 P6, সেই জন্য আমরা এখানে এটাকে আমরা ব্রেক করে আপ টু 6 পর্যন্ত লিখেছি। যে P6 টু দা পাওয়ার x টু দা পাওয়ার 6 আপ টু 6 পর্যন্ত লিখেছি। কেন, আমাদের প্রমাণে যে 6 পর্যন্ত ছিল, প্রমাণে 6 পর্যন্ত ছিল, সেজন্য আমরা এটাকে 6 পর্যন্ত লিখলাম। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই প্রমাণটা যদি আমরা চাই, সো আমাদের x = 1 বসিয়ে দিলে খুবই সহজ। x এর ভ্যালুগুলো 1 বসিয়ে দিলে কি হয়, P0 P1 P2 P3 P4 P5 আপ টু P6 আমরা বসিয়ে দিলাম এরকম। এই যে এটা বসিয়ে দিলাম, এটা নাম্বার 2 হয়ে গেল। এটাকে আমরা 1 ধরেছিলাম, এটা 2। আমরা একটু তাড়াতাড়ি করছি, আমাদের টাইমটা শেষ, আমাদের এই কমপ্লেক্স নাম্বারটাও শেষ। জাস্ট আর 2টা স্লাইড মনে হয় আছে, একটু তাড়াতাড়ি করছি আমরা। তাহলে প্রথমে বসিয়েছিলাম x = 1, আর দ্বিতীয়বার বসালে x = ওমেগা। ওমেগা বসিয়ে দিলে এই যে ওমেগা, ওমেগা স্কয়ার, ওমেগা কিউব, এইরকম। খুব সহজ একটা কাজ, জাস্ট x এর জায়গায় ওমেগা বসিয়ে দিলাম, ওমেগা বসিয়ে দিলে এটা হচ্ছে। আর আমরা 6 পর্যন্ত নিলাম, এই যে। আর এই যে P3 জায়গায় যেটা ছিল ওমেগা কিউব, ওমেগা 6 মানে হলো 1, এটাও 1, তাহলে এটা হয়ে গেল। আবার যদি x = ওমেগা স্কয়ার বসিয়ে দিই, জাস্ট ডাবল হয়ে যায়। এই যে P0 আর P1x ছিল, দ্যাট ইজ ওমেগা স্কয়ার, ওমেগা 4, ওমেগা 6, যেখানে কিউব ছিল 6, 4 থাকলে 8, 5 থাকলে 10, 6 থাকলে 12। তাইলে আমাদের এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম, যেখানে ওমেগা 4 বসিয়ে দিলাম, ওমেগা 6 বসিয়ে দিলাম, ওমেগা 8 এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তোমরা এই জিনিসগুলো আগে থেকেই জানো যে এই ভ্যালুগুলো আমরা অনেকবার করেছি। এই ওমেগার পাওয়ার যদি বেশি থাকে সেইগুলো করেছি। তাইলে আমরা
শেষ। না শেষ না, শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তো আমরা কমপ্লেক্স নাম্বার শেষ করলাম।